আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওয়াসালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বাদ। শ্রদ্ধেয় ও সম্মানিত ভাতৃমণ্ডলী, আজকে আপনাদের সামনে শাবান মাসে রোজার বিধান কি, এই মাসে আমরা কি ধরনের রোজা রাখতে পারি এবং কোন আমলগুলো আমরা করতে পারি না, সেই নিয়ে সংক্ষিপ্ত একটি আলোচনা। দেখুন, আমরা কোরআনুল কারীম এবং হাদিস চষে যেটুকু পেয়েছি তাতে এবং বড় বড় ওলামা ইকরামদের কল দ্বারা যেগুলো আমরা প্রমাণিত হয়ে পেয়েছি, সেটি হলো এই মাসে একমাত্র আমাদের জন্য যেটি আমল, করণীয় আমল, সেটি হলো বেশি বেশি রোজা রাখা। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাসে অধিক হারে রোজা পালন করতেন। ফলে আমরাও যদি কেউ চাই নফল রোজা হিসাবে শাবান মাসের আমল হিসাবে আমরা করতে চাই, তাহলে আমরা অধিক হারে বেশি বেশি করে রোজা রাখতে পারি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব গুরুত্ব দিয়ে রোজা রাখতেন, নফল রোজা রাখতেন শাবান মাসটি। যেমন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিস, তিনি বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াসুমু হাত্তা নাকুলা লা ইফতার ওয়া ইফতারু হাত্তা নাকুলা লা ইয়াসুম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক সময় এত নফল রোজা রাখতেন যে আমরা বলতে বাধ্য হতাম যে তিনি আর হয়তো ইফতারি করবেন না, অর্থাৎ রোজা রেখেই যাচ্ছেন। আবার কখনো কখনো নফল রোজা এমনভাবে ছেড়ে দিতেন যে আমরা ভাবতাম যে মনে হয় আর রোজাই রাখবেন না। এবং তিনি বলছেন, ওমা রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইস্তাকমালা সিয়ামা শাহরিন ইল্লা রমাদান ওমা রাআইতুহু আকসারা সিয়ামান মিনহু ফি শাবান। বুখারীর হাদিস, মুসলিমের হাদিস। হযরত আয়েশা বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিপূর্ণ মাস রমজান মাস ছাড়া অন্য কোনো মাসে রোজা রাখতেন না, আর রমজান ছাড়া শাবান মাসে তিনি যত রোজা রাখতেন এত বেশি রোজা রাখতে অন্য কোনো মাসে দেখতাম না বা দেখিনি। অন্য একটি হাদিস, মুসলিম শরীফের একটা হাদিসে এসেছে যে কানা ইয়াসুমু শাবান কুল্লুহ, আর কোনো কোনো হাদিসে এসেছে যে কানা ইয়াসুমু শাবান ইল্লা কালিলান, শাবান মাসের অধিকাংশই সময় তিনি রোজা রাখতেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা হাদিস, তিনি বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিপূর্ণ মাস রমজান মাস ছাড়া অন্য কোনো মাসে রোজা রাখতেন না, ফলে শাবান মাসে তিনি অধিকাংশ দিন রোজা রাখতেন। ইবনে হাজার রহমতুল্লাহ আলাইহি বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাসে অধিকাংশ দিন সিয়াম পালন করতেন, নফল সিয়াম হিসাবে। যাই হোক, এই বিষয়ে আরেকটি হাদিস, হযরত উসামা বিন যায়েদ বলছেন যে ক্বালা কুলতু ইয়া রাসূলুল্লাহ, আমি বললাম, হে আল্লাহর রাসূল, লাম আরাকা তাসুমু মিন শাহরিন মিনাশ শুহুর মা তাসুমু মিন শাবান। হে আল্লাহর রাসূল, আপনাকে শাবান মাসে যত রোজা রাখতে দেখি এত রোজা অন্য মাসে রাখে না, তার কারণটা কি? তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তার কারণ হিসাবে কে যাকা শাহরুন তাগফুলুন নাস ফিহি আনহু, এই একটি মাস যে মাসে মানুষ গাফিল থাকে, বাইনা রজব ও রমাদান। এটা যেহেতু রমজান এবং রজবের মাঝে, রজব মাস হলো আশরে হুরুম এবং রমজান মাস গুরুত্বপূর্ণ মাস, তো এই দুটো মাসকে মানুষ গুরুত্ব দেয়, আর মাঝের যে একটা শাবান মাস আছে এই মাসটাকে অনেকে গুরুত্ব দেয় না, গাফেল হয়ে থাকে মানুষ। অথচ শাহরুন তুরফা ফিহিল আমাল, অথচ শাবান মাস এমন একটি মাস যেই মাসে মানুষের আমলগুলো, অর্থাৎ সারা বছরের আমল, এটা উঠানো হয় শাবান মাসে। অতএব আল্লাহর কাছে যখন উঠানো হয়, ও আহাব্বু ইয়ারফা আমালি ও আনা সাইম, এবং আমি এটা পছন্দ করি যে আমার রোজা অবস্থায় থাকতে থাকতে আমার আমলগুলো আল্লাহর কাছে পৌঁছে যাক বা উঠানো হোক, এটা আমি পছন্দ করি, যার জন্য এই মাসে বেশি আমি রোজা রাখি। ফলে এই হাদিসগুলোর দ্বারা তো আমরা প্রমাণ পেলাম যে এই মাসে যে গুরুত্বপূর্ণ আমল সেটা হলো বেশি বেশি করে রোজা রাখা। ফলে আমরা বিশেষভাবে যদি এই মাসে কোনো আমল করতে চাই শাবান মাসে, সেটা আমাদের জন্য জায়েজ হলো যে আমরা বেশি বেশি করে রোজা রাখবো, যেহেতু এটাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত থেকে প্রমাণিত, তার আমল থেকে প্রমাণিত। এছাড়া অন্যান্য যে সমস্ত আমল শাবান মাসের বিশেষভাবে নামাজ পড়া, শাবান মাসে বিশেষভাবে
15ই শাবানের রোজা রাখা বা এরকম কিছু বিশেষ বিশেষ যে আমলগুলো করা হয়, সেই সমস্ত আমল সম্পর্কে যদি আমরা চিন্তা ভাবনা করি, তাহলে আমরা দেখব যে সহিহ হাদিস দ্বারা এর কোনো প্রমাণ পাওয়া যায় না। ফলে অধিকাংশ উলামায়ে ইকরামদের মত যে শাবান মাসে রোজা, নফল রোজা ছাড়া বাকি অন্য কোনো আমল, বিশেষ করে শাবান মাসের 15ই তারিখ নিসফুস শাবান বলে যে আমাদের মাঝে প্রসিদ্ধ হয়ে আছে, নিসফুস শাবানকে বিশেষভাবে ইহতিফাল করা, রাত্রি জেগে জেগে রাত্রি উদযাপন করা, তারপরে শাবান মাসের 15 তারিখের দিন অর্থাৎ 14 তারিখ পার হয়ে যে দিনটা, 15 তারিখের রাত 14 তারিখের দিন, সেই দিনটাকে বেশি বেশি সেই দিনে রোজা রাখা এবং রাত্রে জেগে জেগে 100 রাকাত নামাজ পড়া, এই যে সমস্ত নামাজগুলোর কথা বলা হয়েছে বা বিশেষভাবে কিছু বলা হয়েছে করে থাকে অনেক মানুষ, এগুলোর কিন্তু কোনো প্রমাণ, কোনো সহিহ হাদিস এই বিষয়ে নেই। এই বিষয়ে যে সমস্ত হাদিসগুলো এসেছে বা কিছু হাদিস পাওয়া যায়, তবে এই হাদিসগুলো অধিকাংশই জাল, মওজু, আর কিছু হাদিস আছে জয়ীফ হাদিস। বিশেষ করে ইহতিফাল, নিসফুল শাবানের রাত্রি জাগ্রত জেগে ইবাদত করা, 100 রাকাত নামাজ পড়ার যে বিষয় হাদিসটি এসেছে, সেই হাদিসটি জাল এবং মওজু হাদিস। আল্লামা হাফিজ ইবনে রজব রহমতুল্লাহ আলাই লাতাইফুল মাআরিফ কিতাবের ভিতরে নিসফুস শাবান সম্পর্কে তিনি বলছেন যে কিছু তাবিন, এগুলো কিন্তু আল্লাহ রসুল থেকে কোনো প্রমাণ নেই, সাহাবা ইকরামদের যুগে এই সমস্ত কাজ হয় নাই, কিন্তু শাম দেশের কিছু তাবিন তারা এই কাজগুলো করেছিল। আর শাম দেশ থেকে এটা গিয়েছে পরে বাসরার কিছু লোক এটা মেনেছে, কিন্তু ও আনকারা যালিকা আকসারু ফুকাহা আহলিল মদিনা, মদিনার সমস্ত অধিকাংশ ফকিহগণ এটাকে তারা ইনকার করেছে যে না, এটা বেদাত কাজ, এটা করা চলবে না। এরপরেও দেখা গেছে যে কিছু মানুষ এটা সেই থেকে করে আসছে, কিন্তু মেন কথা হলো যে এই বিষয়ে কোনো সহি দলিল বা কোনো প্রমাণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সহি হাদিস পাওয়া যায় না। এই বিষয়ে যে হাদিসগুলো বর্ণনা করা হয়, অধিকাংশ হাদিস জয়ীফ। যেমন বললাম যে নিসফুস শাবানের রাত্রে জেগে জেগে 100 রাকাত নামাজ পড়া, তারপরে প্রথম সূরা ফাতিহার পরে 30 বার সূরা ইখলাস পড়া, কোনো 12 রাকাত নামাজ পড়া, কোনো কোনো এতে 14 রাকাত নামাজ পড়া, এই সমস্ত কিছু যা বলা হয়েছে, তারপরে 10 বার করে সূরা ইখলাস পাঠ করা, এই সমস্ত যেগুলো বলা হয়েছে, এই হাদিসগুলো সমস্ত হাদিস জাল হাদিস এবং জয়ীফ, জাল এবং মওজু হাদিস। আর দু একটি হাদিস আছে, যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস পাওয়া যায় যে বলছেন, হযরত আয়েশার হাদিস, যে বানি কালবের গোত্রের যে সমস্ত ছাগল বা বকরি ছিল, ওরা বকরি অনেক পুষত, তো সেই সমস্ত বকরির লোমের সমতুল্য গুনাহ থাকলেও আল্লাহ তাআলা ক্ষমা করে দেবেন। তো এই যে হাদিসটা, এটা হচ্ছে জয়ীফ হাদিস, অত্যন্ত জয়ীফ জিদ্দান, অত্যন্ত জয়ীফ। অতএব এই হাদিসগুলোর উপরে ভিত্তি করে এভাবে রাত্রি জেগে নামাজ পড়া, এতেও কিন্তু নামাজ প্রমাণ হয় না। ফলে এই হাদিসগুলোর দ্বারাতে ভেবে আমরা যে আমলগুলো করব, দিনে রোজা রাখবো, রাত্রে বিশেষভাবে 100 রাকাত নামাজ পড়বো, এই আমলটা আমাদের জন্য বেদাত আমল, এটা আমাদের জন্য করা জায়েজ নয়। বলা হচ্ছে ইবনে আবি মুলাইকাকে বলা হলো যে ইন্না জিয়াদান আন-নুমাইরি, জিয়াদ আন-নুমাইরি ইয়াকুল, তিনি বলেন যে ইন্না আজরা লাইলাতান নিসফ মিন শাবান কা আজরে লাইলাতুল কদর। জিয়াদ আন-নুমাইরি এই হাদিসটা বর্ণনা করে থাকেন বা বলে থাকেন যে নিসফুস শাবানের রাত্রে জেগে ইবাদত করা লাইলাতুল কদরের রাত্রে ইবাদত করার সমতুল্য। তো এই কথা শুনে ইবনে আবি মুলাইকা তিনি বললেন যে লাউ সামিতুহু ওয়া বিয়াদি আসা লা যারাবতুহু, আমি যদি তাকে এই কথা বলতে শুনতাম আর আমার সামনে সে যদি থাকতো আর আমার হাতে লাঠি থাকতো, আমি লাঠি দিয়ে তাকে পিটাতাম, লাঠি দিয়ে তাকে পিটে মারতাম। এত বড় কথা কি করে, এত বড় দৃষ্টতা কীভাবে তার ভিতরে আসতে পারে যে আল্লাহ রসুলের নাম দিয়ে এইভাবে সে বর্ণনা করতে পারে যে লাইলাতুল কদরের সমতুল্য লাইলা নিসফুস শাবান। ফলে বলার উদ্দেশ্য যে ওলামা ইকরামগণ এর থেকে আমাদের নিষেধ করেছেন, এগুলো থেকে আমাদের বেঁচে থাকতে হবে। তবে ওই নিসফুস শাবানের রোজা খাসভাবে আপনি কোনোদিন রোজা রাখেন না, হঠাৎ করে গিয়ে নিসফুস শাবানে রোজা রাখবেন না, বেদাত আপনার জন্য। কিন্তু আপনি যদি প্রতি সোমবার, প্রতি বৃহস্পতিবার রোজা রাখেন,
আপনি যদি প্রতি মাসে 3টা করে রোজা রাখেন, আরও শাবান মাসে বেশি বেশি শুরু থেকে নিয়ে নফল রোজা রাখতে থাকেন একদম শেষ পর্যন্ত, বা শেষের কিছু 2-1 দিন আগে পর্যন্ত, তো আপনার জন্য জায়েজ। সেই দিনেও রোজা রাখা জায়েজ। আপনি প্রতি রাত্রিতে যদি তাহাজ্জুদ নামাজ পড়েন, তাহলে সেই রাত্রিতেও তাহাজ্জুদ নামাজ পড়া আপনার জন্য জায়েজ। কিন্তু ওই বিশেষভাবে কোনো দিন পড়েন না, বিশেষভাবে শুধু 15 তারিখের রাত্রে শাবানের নিসফুস শাবানের দিনে রোজা রাখবেন আর রাত্রে ইবাদত করবেন, এটা আপনার জন্য বেদাত, এই মন গড়া কথা। আর এই বিষয়ে কোনো সহি হাদিস বা দলিল নেই। ফলে আমরা এই হাদিসের বা আলোচনা থেকে বুঝতে পারলাম যে এই মাসে যেটা আমাদের জন্য করণীয় এবং সহি আমল, সেটা হলো যে বেশি বেশি করে শুরু থেকে শেষ পর্যন্ত যতটুকু পারেন আপনি বেশি বেশি করে নফল রোজা রাখা। খাস কোনো ইবাদত বা কোনো একটি রাত্রিকে, কোনো একটি দিনকে বিশেষভাবে বিশেষত্ব দিয়ে খাস করে কোনো ইবাদত করা, এটা বেদাত কাজ হবে। এর থেকে আমাদের বাঁচতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সঠিকভাবে আমল করার এবং সহি আমল করার তৌফিক দান করেন। আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।